আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসলাম। কথা বলবো আজকের টপিকস শাকিব খানের আপকামিং সিনেমা 'দ্য রকস্টার'। এই সিনেমার ১ মিনিট ১০ সেকেন্ড বা ২০ সেকেন্ডের একটা টিজার সামনে দেখলাম। যেখানে পরতে শাকিব খানকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবং একটা কথাই বলতে হয়, আমরা কেউ টিজারের ভিতরে খুঁজতে যাচ্ছি না। আমরা জাস্ট দেখতেছি, ভাল লাগতেছে, দেখতেছি, ভাল লাগতেছে। এবং নায়িকাকে দেখা যায় নাই যত সম্ভব। কারণ শাকিব খান অনেকভাবে হাজির হয়েছে। এই বিষয়টাকে নিয়ে আমার কিছু কথা আসলে রয়েছে। একটা কথা বলতে হয় যে এমন সুন্দরভাবে গ্রাফিক্স করে তৈরি করছে, যেখানে ভুল ত্রুটি ধরা যাচ্ছে না। গল্পটা যদি ধরতে হয় কি হবে? রকস্টার মানে কোন একটা ব্যান্ডের কোন শিল্পীকে ধরা হয় রকস্টার। বাংলাদেশের আয়েব বাচ্চু, জেমস, ওয়ারফেজের মতন বড় ব্যান্ড রয়েছে, যাদের রকস্টার বলা হয়। এখন কথা হচ্ছে বাংলাদেশের যে গল্প আমরা খুঁজি, সে গল্পে এই রকস্টার গল্পটা কতটা সত্যতা মনে হয়। এখন একটা কথা আসবে, ভাই সিনেমা কি আর গল্পের সাথে সত্যতা মিল খায়? সিনেমা তো সিনেমায়। হ্যাঁ, এই বিষয়টাই হচ্ছে আসল কথা। যে আমি এত সুন্দর একটা গল্প নিয়ে সামনে আসলাম, এত সুন্দর একটা কিছু নিয়ে আসলাম। কিন্তু এটার লাস্ট অর্থটা কি? বাংলাদেশে কতটা রকস্টার সিনেমার গল্প মানুষ খুঁজতে যাবে? হ্যাঁ, আবারও বলতে চাই, গল্প খুঁজতে না গেলেও শাকিব খানকে খুঁজতে সিনেমা হলে যাবে। কিন্তু গল্পটার তো প্রধান আকর্ষণ রয়েছে। গল্পটা খুঁজতে হবে যে আমাদের দেশের পটভূমিতে এগুলো কি আসলে আছে কিনা? আমাদের দেশের ইতিহাসে কি এরকম রকস্টার আছে কিনা? যদি ধরেন যে আমাদের দেশে এরকম নেশা করতেছে, ঝিমাইতেছে কোনো রকস্টার থাকে, কাউকে ছোট করতেছি না। এরকম আলোচিত রকস্টার হবে কে জানেন? নোবেলম্যান। যেই নোবেলম্যানকে নিয়ে কয়দিন পর আদালতে, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়, উনার কণ্ঠ কিন্তু খুব সুন্দর এবং অনেকে তাকে আ রিসেন্টলি যত পুলিশ প্রশাসনের লোক আছে, মাদকের কথা বলছে, ৳৫,০০,০০০ মাদক খায়, এই খায়। তো এভারেজে গল্প কিন্তু নোবেলের দিকে সরে যাচ্ছে। তাহলে কি নোবেল ম্যান কি এই সিনেমার আ গল্প কাহিনী কিনা? আমার হঠাৎ করে এটা মাথায় আসলো। কারণ বাংলাদেশে আয়েব বাচ্চু লিজেন্ডারি। উনাকে তো কখনো এরকম পাগলামি দেখা যায় নাই। এরকম গল্প যদি খুঁজতে হয়, জেমস ভাইয়ের ভিতরে পাওয়া যায় নাই, ওয়ারফেজের ভিতরে পাওয়া যায় নাই। সো এরকম গল্প খুঁজতে গেলে আমরা ওই 'আশিকি 2', 'সাইয়ারে' ওই যে ওই গল্পগুলোর মধ্যে দেখলাম শিল্পী গান গাচ্ছে, স্টেজে মানুষ কাঁপতেছে। মানে আমার এটা ব্যক্তিগত ভাই। আমি তো আর বলি না শাকিব খান আমার পছন্দের কেউ না। আমার মনে হলো যে এই গল্পটা আসলে কি একবার দেখতে যাবে শাকিব খানের ভক্তরা। এখন যে কথাটা দিয়ে আরকি ভিডিও শেষ করতে চাই আমি যে কথাটা দিয়ে সেটা হচ্ছে, দেখেন আমরা যদি একটা সিনেমাকে ২ বার দেখতে না যাই তাহলে সেই সিনেমাটা আসলে কতটা ভালো। হ্যাঁ, ব্যবসা করে টাকা উঠায় দিছে। শাকিব খানকে দেখতে গেছি আমরা। গুড। বাট ব্যবসা করে টাকা উঠানো আর ভালো গল্প এক জিনিস না। শাকিব খানের ধরেন যে কটা সিনেমা আমি রিসেন্টলি দেখা হইছে, তার মধ্যে একটা ভিডিওতে আমি কথা বলবো 'প্রিন্স' সিনেমাকে নিয়ে। অনেকক্ষণ কথা বলতে চাবো। ওটা আলাদা রাখলাম। নেক্সট ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন। এখন শুধু বলবো শাকিব খানের ২ টা সিনেমার গল্প আমি ২ বার দেখতে হইছে। আমি 'বরবাদ' সিনেমা ২য় বার দেখতে যাই নাই। বা YouTube বা আমি কম্পিউটার প্লে করি নাই। আমি 'রাজকুমার' সিনেমার গল্প ২য় বার প্লে করি নাই। কিন্তু 'তুফান' সিনেমাটা আমার ২ বার দেখতে হয়েছিল যে কি ঘটনাটা কি হয়েছিল যেন? ইন্টারেস্ট রাখছে। 'তাণ্ডব' সিনেমাটা ২ বার দেখছি। যে কি হয়েছিল যেন মানে কি? এটাই তো একটা সিনেমার আসলে চাহিদা। যে আমি একটা সিনেমা যেমন 'বরবাদ' সিনেমাটা কিন্তু দুর্দান্ত অ্যাকশন ফাটাফাটি কিন্তু আপনি কি মনে করেন যে এই সিনেমাটা ২য় বার দেখবেন না? ধোঁকা দিছে তামিলে যেমন ওই যে 'গোল্ড মাইন্ড' এ দেখবেন না সিনেমা মুক্তি পাচ্ছে আমরা কোন তামিলের নায়ককে সিনেমা দেখতেছি। ওফ! শেষ ফিনিশিং। ২য় বার দেখার প্রয়োজন হচ্ছে না। এটাই আসলে আমার কথা যে এই যে 'রকস্টার' সিনেমাটা হ্যাঁ, শাকিব খানকে নতুনভাবে দেখতেছি আমাদের মেগা স্টারকে আমরা দেখতে গেলাম। বাট গল্পটা কি খুবই আকর্ষণীয়? জাস্ট এটাই হচ্ছে আমার কথা যে গল্প খুঁজতে হবে। শুধু ধুপ-ধাপ হয়ে গেল, পরতে হলো তা না। গল্প খুঁজতে হবে এবং আমার মনে হয় এই গল্পগুলো উপহার দিতে পারে রায়হান রাফি। আর অনেকেই কাউকে ছোট করছি না। মানে আমি কথাটা এভাবেই বুঝালাম। আমার কাছে ভালো লাগছে 'রকস্টার' এর ভিডিওটা। কিন্তু আমার কাছে যে মতামতটা যে সিনেমা হলে গিয়ে শেষ পর্যন্ত এই সিনেমাগুলো একটা টাইমে শাকিব খানকে কোথায় নিয়ে যাবে? জাস্ট এটাই। কারণ বলিউডের শাহরুখ খান, সালমান খান এমন কিছু সিনেমা করছে যা এখনো মানুষ প্লে করে আবারও দেখতে বসে।